নিয়ে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছেন ভ্রমণ পিপাসুরা। এ নিয়ে বিস্তারিত জানাতে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, সৈকত পাড়ে পর্যটকদের ভিড় কেমন দেখছেন? পর্যটকদের নিরাপত্তা প্রদানে প্রশাসনের তৎপরতা কেমন? সম্ভব আপনি দেখতেই পাচ্ছেন, আপনার মাধ্যমে এখন টেলিভিশনের দর্শকদের দেখাতে চাই যে একদিকে হচ্ছে মেঘের ছুটে চলা এবং অপরদিকে ঘুরি ঘুরি দৃষ্টি এবং উত্তাল সমুদ্রের ঢেউ। এই নৈসর্গিক কুয়াকাটা এমন রূপ বৈচিত্র্যে দেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটক তারা কিন্তু উত্তাল সমুদ্রের ঢেউয়ের সাথে স্নান করে নিচ্ছেন এবং বিভিন্ন দর্শনীয় স্পটে তারা বিচরণ করছেন স্বজনদের নিয়ে। এছাড়া কুয়াকাটা যে কুয়ার নামে নামকরণ করা হয়েছে সেই কুয়া পরিদর্শন করছেন এবং গঙ্গামতি, কাউয়ারচর, লেম্পুরচর সহ এখানকার যে টেংরাগিরি বনানী রয়েছে সেখানেও কিন্তু পর্যটকের বিচরণ রয়েছে। আপনাকে আরো জানিয়ে রাখি যে এখানকার যে 3 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট রয়েছে, সকল হোটেল মোটেল রিসোর্টের প্রায় 50% রুম বুকিং হয়ে আছে। 3 দিনের টানা ছুটির কারণেই কিন্তু পর্যটক আজকেও ঢল নেমেছে। আগামীকাল এবং আরো 2 দিন এখানে পর্যটকের আগমন বাড়বে বলে এমনটি প্রত্যাশা করছেন এখানকার ব্যবসায়ীরা। তো আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশ মাইকিং এর মাধ্যমে তারা উত্তাল সাগরে যারা সাঁতার না জানছেন এবং যারা ভীতি পরিস্থিতিতে মোকাবেলা করতে দুর্বল চিত্তের, তাদেরকে কিন্তু সাগরে না নামার জন্য প্রচার প্রচারণা করছেন এবং বল প্রয়োগ করেও তাদেরকে সৈকতের কোনো নিরাপদ স্থানে তাদেরকে বিচরণ করার জন্য বাধ্য করছে। এবং মহিপুর থানা পুলিশ তারাও কিন্তু টুরিস্টদের নিরাপত্তার জন্য বিভিন্ন স্পটে তারা কাজ করছেন। এছাড়া এখানকার যে পর্যটকদের নিরাপত্তার এবং সেবা এবং বিচরণ নিশ্চিতের জন্য সিভিল পোশাকেও কিন্তু নিরাপত্তা রক্ষী রয়েছে এবং যে পর্যটকদের লাইফ গার্ড রয়েছে তারাও কিন্তু তাদেরকে উদ্ধার অভিযানের জন্য প্রস্তুত রয়েছে এমনটি নিশ্চিত করেছে এখানকার টুরিস্ট পুলিশ। এছাড়া যে আগত পর্যটক তারা বলছেন যে কুয়াকাটার সৈকত সংলগ্ন যে সকল দর্শনীয় স্পট আছে সেগুলোকে আরো দর্শনীয় করলে পর্যটকে উপচে পড়া ভিড় পড়বে কুয়াকাটায়। এ ছিল আমার কাছে সবশেষ।